এটা হচ্ছে ফাগু মনস্ট্রি যাওয়ার রাস্তা। এপ্রিলের এই গরমে হাওয়া বদলের একটাই ঠিকানা, সেটা আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গ। আমজনতা তথা বাঙালির সেই ডেস্টিনেশন উত্তরবঙ্গে আমরাও বেরিয়ে পড়েছিলাম 10 তারিখ রাত্রির বেলা। নিজেদের গাড়ি ছুটিয়েছিলাম 650 কিলোমিটার দূরত্বের শিলিগুড়ির দিকে। আর এর মধ্যে এক্সপিরিয়েন্স দারুণ। সারা রাত ধরে গাড়ি চলেছে, কখনো ঝড় কখনো বৃষ্টি, সব মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম সেই সুন্দর শিলিগুড়িতে। আর কোথায় ঘুরলাম কি করলাম সবটাই থাকছে এই ভিডিওতে। এখনো পর্যন্ত কুয়াশায় পুরো ঢেকে রয়েছে চতুর্দিক। এই হচ্ছে একটা পেট্রোল পাম্পে আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি, ইন্ডিয়ান অয়েল। ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। চলো লেটস গো। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো আর অনেক অনেক ঘুরছো। সুস্বাগতম আর একটা সুন্দর সুপ্রভাত তোমাদের সকলকে। দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছি। এখন আমি উত্তরবঙ্গের পথে। সারা রাত গাড়ি করে যাচ্ছি, ট্রেনের টিকিট পাইনি বরাবরের মতন। তাই অন্যান্যবার যেমন নিরাশ হই, এবার নিরাশ হইনি, গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। তোমাদের দেখাবো পাহাড়ের আনাচে কানাচে, আর সঙ্গে থাকবে আরও অনেক কিছু। তো একটা অজানা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, শিলিগুড়ি থেকে 80 কিলোমিটার। তো অনেকটা ভেতর রাস্তা দিয়ে এলাম। গুগল দেখালো একটা এমন একটা রাস্তাটা ভালো, কিন্তু প্রচণ্ড ভেতর, মানে গ্রামের ভেতর দিয়ে আসতে হলো। প্রায় ধরুন তাও নানা করে 30-32 কিলোমিটার রাস্তা। রাতের টাইমটা একটু বেশিই লাগলো। যাই হোক, এখন বসে আছি চা খাবো বলে। চাটা খাওয়া হোক। সকালবেলা গরম চা, এই যে লিকার টি আর বাটার টোস্ট আসছে। আমাদের প্রিয় উত্তরবঙ্গ দেখুন, চলে এসেছি কলকাতা থেকে এক রাত্রেই চা বাগানের মধ্যে। এটা ফুলবাড়ি, কিন্তু আমরা যাচ্ছি, সাসপেন্সটা রাখছি না, ঝান্ডি হোমস্টেতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই ওদলাবাড়ি বলে একটি জায়গা আছে, সেখান থেকে আমরা উঠে যাব ঝান্ডির দিকে। আমিও জানি না কিরকম জায়গাটা। আমার পেছন দিকটায় যাব হচ্ছে আপনার ফুলবাড়ি, এটা তো ফুলবাড়ি, ওদলাবাড়ি, তারপর ওদিকে মালবাজার, আলিপুরদুয়ারের এই রাস্তা চলে গেছে। আমরা ওদলাবাড়ি থেকে আমাদের হোমস্টে যেটা, সেটা অন্যদিকে ঘুরে যাব। তো মোটামুটি এই হচ্ছে লোকেশন, রাস্তা। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তা একটুখানি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এই দেখতেই তো আসা, এই তো ভালোবাসা। চলুন যাওয়া যাক আবার সামনের দিকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি গজলডোবা ফরেস্ট এরিয়া। ওটা কিন্তু ওই দেখো পাহাড়, উত্তরবঙ্গের দোরগোড়ায়। আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করলাম। পাশে চা বাগান, আর আমি দেখতে পাচ্ছি পাহাড়টা একটু অস্পষ্ট ভাবে ওই চা বাগানের পেছন দিকে। আরো স্পষ্ট দেখা যাবে। আর একটু এগোই, সঙ্গে থাকুন। আর আপনারাও আমার মতন এই প্রকৃতির আস্বাদ গ্রহণ করুন। ভালো
ভালো লাগবে। কথা দিচ্ছি এই যে ট্যুরটা হবে বা এই যে ব্লগ ভালো লাগবে। একটু অন্য রকম অফবিট জায়গা যেটা আমি চুজ করেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, এখন সেই অফবিট আর হয়তো সেই অফবিটের জায়গায় নেই, কিন্তু আমি বারবারই যেমন বলি আমার মতন করে আপনাদের দেখাবো নতুন অফবিট। আর একটা সারপ্রাইজ আজকেই দেবো, সেটা হচ্ছে ঈগলের চোখে এক্সপ্লোর সৌরভ কিরকম প্রকৃতির ভিউ পায়। চলুন দেখাবো সেগুলো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তবে যেহেতু এখনো আমরা পাহাড়ের অনেকটাই নিচে, গরম কিন্তু যথেষ্টই। এপ্রিল মাসে আজকে হচ্ছে 11 তারিখ। চলুন যাওয়া যাক। এবার আমরা গরুবাথানের রাস্তায়, ওই দেখো লাভা, ডালিম, আরো কত কিছু বেরিয়ে গেল যেটা আমি হয়তো ক্যামেরায় নোট করতে পারলাম না, কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাভার রাস্তা, গরুবাথান এবং আরো কত কি। কিন্তু আমরা আজকে যাচ্ছি ঝান্ডি। তার আগে ফাগুটা দেখে নেব। শুনেছি তার নাকি রূপ খুবই সুন্দর। আমার তো পাহাড়ের প্রত্যেকটা রূপই ভালো লাগে। উত্তরবঙ্গ বিশেষ করে আমার প্রচন্ড প্রচন্ড ফেভারিট জায়গা। তাই আপনাদের কিরকম লাগছে বা লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যে কার কার উত্তরবঙ্গ আমার মতন খুব প্রিয়। দেখো যেটা বলছিলাম, চা বাগান আর ওই দূরে পাহাড়, কি সুন্দর লাগছে না? ভালো লাগছে কিনা বলো? এইখানে আসলে মন ভালো হয়ে যেতে বাধ্য। সারা মাসের বা সারা বছরের ক্লান্তি এক নিমেষে যেন কোথায় হারিয়ে যায়। দেখো শুধু ল্যান্ডস্কেপটা দেখতে থাকো, কি অসাধারণ প্রকৃতি। দু হাত ভরে উত্তরবঙ্গ তথা ডুয়ার্স তথা এই যে পাহাড়ের রানীকে সাজিয়েছে। সুউচ্চ পাহাড়, নিচে চা বাগান, আর এই কালো চেরা পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছি তারই হাতছানিতে সাড়া দিতে। কোনটা ছেড়ে কোনটা দেখাই, কখনো চড়াই কখনো উতরাই, আর শুধুই মনে হয় ক্যামেরা যেন অনই থাকে, বন্ধ করার ইচ্ছেই থাকে না। মনে হয় এই যে ক্যামেরার লেন্স বন্দি যে ভিডিওগুলো নিয়ে গিয়ে যখনই কোনো ক্লান্তি, যখনই কোনো টেনশনের কোনো কিছু থাকবে, তখন যেন চালিয়ে রিল্যাক্স বোধ করব। তাই তো বারে বারে ছুটে আসি যখনই সময় পাই এই পাহাড়ে, উত্তরবঙ্গে। দেখো কত সুন্দর সবুজ পুরো চতুর্দিকে। ইটকাট শহরে থেকে আমাদের মনটা যখন করে হাঁসফাঁস, তখন কিন্তু এইখানে আসলে মন ভালো হতে বাধ্য। দেখো রাস্তায় যেতে যেতে এক জঙ্গল, নাম না জানা জঙ্গল, কত পাখি ডাকছে, কত সুন্দর। দেখো খানিকক্ষণ চুপ করে থাকলে কত ভালো লাগে। প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে নিয়ে যেতে কতটা ভালো লাগে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই কমেন্ট আসলে বা লাইক শেয়ার থাকলে বা সাবস্ক্রাইব, এই যে ভিডিও যে করি সবসময় তো করতে পারি না, তাও ছুটে আসি যখনই টাইম পাই। সেই টাইম নিয়ে আমার কিরকম লাগে সেইটাই শেয়ার করি আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে। তাই ওইটুকুনি ইন্সপিরেশন পেলে খুব ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আরো কিছু ভিডিও বানাই বা ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, অন্য কিছুই নয়। তাই রিকোয়েস্ট রইল যে সুযোগ পেলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে মতামত ব্যক্ত করবেন।
যদি অন্যরকম কোনো ভিডিও বা কিছু করতে বা দেখতে ইচ্ছে করে, সেটাও কিন্তু জানালে খুব ভালো হয়। চলো দেখা যাক, এগিয়ে যাই। আসলে উত্তরবঙ্গ আসলে না বারবার আমি রাস্তার প্রতি ব্যাকেই দাঁড়িয়ে পড়ি। এখানে মনে হয় সবটাই, যতটা মেমোরি কার্ডে আছে সবটাই আমি কিন্তু মানে জায়গা অকুপাই করে নিয়ে যাই। কি করব, ভালো লাগে, তাই সেই লোভটা সামলাতে পারলাম না, যা আপনাদেরকেও সেটা দেখানোর জন্য। দেখো কি অসাধারণ জায়গাটা, শুধু দেখো ল্যান্ডস্কেপটা। আমরা আছি, দেখো ওই দূরে চলে যাচ্ছে ফাগুর মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এখানে একটু সকাল থেকে তো ব্রেকফাস্ট করে উঠতে পারিনি, তাই দাঁড়িয়ে পড়েছি। চাউমিন আর ম্যাগি দিয়ে ট্রাই করছি, তাহলে জানোই তো পাহাড়ে আসলে ম্যাগি ম্যাগি করে আমার মনটা কেমন কেমন করে ওঠে। মুহূর্তে আমি খরস্রোতা নদী বয়ে চলেছে আপন খেয়ালের নিচের দিকে, আর ও এটাই তো অবধি। কেমন লাগছে? চলো আরো কিছু লোকেশন দেখবে তো। আমি এখনো থাকবো 3 দিন, তো 3 দিনে অবশ্যই দেখাবো বিভিন্ন রকম লোকেশন, বিভিন্ন রকম পাহাড়ের আনাচে কানাচে। আশা করি বরাবরের মতন ভালো লাগবে। আমার তো অসাধারণ লাগছে। দেখো শোন, গাড়িগুলো যখন পেরোচ্ছে ওইখানে আমি দেখাচ্ছি, কি আওয়াজটা দেখো। সেই লোহার ব্রিজের মধ্যপথ দিয়ে গাড়িটা যখন পাস করবে, ঘাটাং ঘাটাং করে দেখো, এই দেখো। মনে হয় না যে কোনো সিনেমেটিক লোকেশন? হ্যাঁ, ভালো লাগছে। অবশ্যই হাতে একটু টাইম পেলেই নিয়ে চলে আসো পাহাড়ের এই রকম নানান আনাচে কানাচে জায়গায়। কথা দিচ্ছি ভালো লাগবে, ঠকবে না। আর আমাকে তথা এক্সপ্লোর সৌরভ, তোমাদের যে হোস্ট সৌরভ, তার সাথে যদি থাকো, তাকে সে যদি একটু ইন্সপায়ার পায়, এরকম অনেকগুলো লোকেশন তোমাদের জন্য হাজির করবে বারে বারে। এটা আমি আজকে কথা দিলাম। তবে চলো দেখি ব্রেকফাস্ট আমাদের রেডি হলো কিনা। একটা অ্যাডভেঞ্চারের এখন আবদার হয়েছে আমার ছেলের কাছে। চলো দেখাই অ্যাডভেঞ্চারটা কি। এইটার ওপর দিয়ে যেতে হবে ওই পারে। ম্যাগি, সেই আদি অকৃত্রিম ম্যাগি, পাহাড়ি ম্যাগি। এর দাম কত বা কি কত সেটা পরে বলছি। বাপিদা অলরেডি স্টার্ট করেছে, আর আমাদের নুডলসটা আসছে, ওটা আসলে দেখাচ্ছি। টেস্ট করে দেখা যাক ওর থেকে কেমন লাগে। ভালো কথা, যেমন হয় পাহাড়ি ম্যাগি, পাহাড়ি ম্যাগির স্বাদটা একটু অন্যরকম আমার বরাবর লাগে। তোমাদের কিরকম লাগে আমি জানি না, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার খুব ফেভারিট। এটা হচ্ছে নুডলস, ওটা ম্যাগি দেখালাম, নুডলস একই জিনিস। একটু ড্রাই, এটাও ভালো কথা। ম্যাগি দিয়েই, মানে শুকনো ম্যাগি, আর ওটা হচ্ছে স্যুপ টাইপের। এই হচ্ছে, আর এটার মধ্যে অনেক সবজি আছে, অনেক রকম সবজি দিয়ে তৈরি করা। পেঁয়াজ আছে, কিছু একটা সামথিং পাতা আছে, কড়াইশুঁটি আছে,
গাজর আছে, এগুলো আছে। চলো তাড়াতাড়ি খাই, এর লোকেশনে যাই। মুহূর্তে এখন আছি ফাগুতে। তো ফাগু তো ঘুরলাম, এবার যাচ্ছি পিকনিক স্পট, নদীর ধার, আর একটা মনেস্ট্রি আছে, এই ধরুন 400 থেকে 500 মিটার। তা চলুন ওখানে যাই। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আমি দেখাই লোকেশনটা। তো এই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রিতে দেখি ভেতরে ছবি তুলতে দেয় কিনা। ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা, আর এই হচ্ছে মোটামুটি এরিয়াটা। ফাগু থেকে ঝান্ডি যাওয়ার রাস্তাটা একদম ভালো নয়, সেইটুকুনি যদি একটু ইগনোরেবল করা যায় তাহলে কিন্তু জায়গাটা দারুণ। আসলে পাহাড়ি রাস্তা যেমন হয়, এটা তো একদম অফবিট, সেই জন্য একটুখানি ঝাঁকুনি লাগবে, সেইটুকুনি নয় সহ্য করে নিলে চলো। এই রাস্তার ঝাঁকুনিকে মন থেকে দূর করে প্রকৃতির দিকে নিবদ্ধ করলে নিজের মনকে, তাহলে দেখবে এই রাস্তার কষ্টটা আর কষ্ট মনে হবে না। মধ্যবিত্ত ঘরে বড় হওয়া কিশোর বয়সের সেই স্বপ্ন ছিল কোনোদিন নিজের গাড়ি নিয়ে পাহাড়ে চড়ব। সে আশা এতদিনে পূর্ণ হলো। এর আগে বহুবার সমতলে গাড়ি চালিয়েছি, কিন্তু পাহাড়ের এই একামাকা পথে গাড়ি নিয়ে ওঠার এক্সপিরিয়েন্স এই প্রথম। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল, আর ভালো লেগেছিল সেই ট্যারম্যাক নতুনভাবে জানার, এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে যে আনন্দ, আর তার যে অ্যাডভেঞ্চার, তার যে অ্যাড্রিনালিন যে নিঃসরণ, সেটা কিন্তু পেয়েছিলাম এই ঝান্ডি যাওয়ার পথে। এর এক্সপিরিয়েন্স একদম চিরস্মরণীয়। তাই আমার সাথে সেই স্মরণীয় দৃশ্য বা স্মরণীয় মুহূর্ত তুলে ধরার জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করা। দেখুন ভালো লাগবে কিরকম টারম্যাকে, কিরকম ভাবে, কি পরিস্থিতিতে গাড়িটা নিয়ে উঠেছিলাম ওপরে। তবে ফাগু থেকে ঝান্ডি যাওয়ার যে পথ গুগল দেখিয়েছিল, সেখানে কোনো অপুটো ড্রাইভার যেন গাড়ি নিয়ে না ওঠেন। খুব রিস্কের এবং অ্যাডভেঞ্চারাস, এবং হাত যদি খুব ভালো না হয় তাহলে অন্য রাস্তা আছে যেটা মেন রোড ধরে যাওয়া যায়, সেই রাস্তা ধরেই যাওয়া বাঞ্ছনীয়।